করছে কি মিস্ত্রি? বাড়ির লোকজন কেউ নাই বুঝলে, আর এটা কিন্তু কন্ট্রাক্টেরও কাজ না। যদি এখন আমরা 2-3 ঘন্টা রেস্ট নিই তাহলে কি ক্ষতি হবে? ক্ষতি তো হবেই। 10 মিনিট বসো, তারপর কাজ শুরু করি আমরা। আরে মিস্ত্রি, অত সৎ হয়ে লাভ নেই বুঝলে। ওই যে পলাশির সাথে কাজে গেছিলাম, কি বলবো মিস্ত্রি, মালিক যদি না থাকে, বাড়ির লোক যদি না থাকে, ওরা মোটামুটি 2-4 ঘন্টা কোনো ভুল নাই, রেস্ট নেই, বুঝলে তো। তা আমিও সেটাই বলছিলাম, চলে গিয়ে লুঙ্গিটা পাতি, তাইতে দুজনে ঘুমায় পড়ি। বল্টু, আমার নাম ভদ্র মিস্ত্রি, হালকা নিও না। যাও আগে ইটগুলো টানিয়ে নিয়ে আসো। ঠিক আছে মিস্ত্রি, তুমি তাহলে বসো, আমি তাহলে ইটগুলো টেনে নিয়ে আসি। শুনলে না বুঝলে, এইসব কথা শুনলি কাজে লাগে। একটু ফাঁকি মারা শেখো, এটা তো তোমার কন্ট্রাক্টের কাজ না। একবার একটু চিন্তা ভাবনা করে দেখো। ভ্যানালার কথা সকালে বেলা বললেও বিকেল বেলায় সত্যি হয়ে যায়। আমি সে ঝটাপট ইট টেনে দিচ্ছি, চাপ নাই তোমার। আমার নাম ভদ্র মিস্ত্রি, সারা লেবার ডাক দিয়ে সব কাজ করা নিব। নিয়েছি, বাড়ি যাব, যাই আর 3-4 ঘন্টার দেখাই করবো না এখানে। বাবা, কি বলবো, এমন একটা মিস্ত্রির সাথে কাজে আইছি, মালটা আমার থেকেও কুড়ে মাল। একটুও কাজ করছে না, পুরো সব আমাকে দিয়ে খাটাচ্ছে। এই এত ইট সব একা একা টানলাম। কি জানি কি করে, একটু পর পর খালি দাঁত ঘাসে, কি জানি কি আছে ওতে, খালি এরকম করে ঘাসে। তো মানা যায়? ওই যাওয়ার ঘষতিছে, সারাদিনই খালি ঘষতি লাগে, সবই ঘষাঘষি কাজ। যাই হোক, আমি লিভার হলেও কিন্তু হালকায় নিলে হবে না নে। শালা আমি ঠিক ফাঁকি মারবো, যে করি হোক। বল্টু, ইটগুলো টানি গেল, আমি বাড়ি থেকে আসছি, একটু দরকারি কাজ আছে। দেখলে, বললাম না, এ শালা আমার থেকেও কুড়ে মাল। এই যে এখন বাড়ি চলে যাচ্ছে, যাগ্গে, এই যে সব ইট ফিট এখন টানা বন্ধ। এখন আমি ওই জায়গায় গিয়ে ঘুমাবো। ঘুমায় পড়লে তার কিছু বলতে পারবে না, বলবো শালা মাথা ঘুরে পড়ে গেছিলাম। যাই হোক, যাই, অত করে দেখি আল্লাহ হয় নাকি এইভাবে। এত খাটনি কি পোষায়? এই ইট টানো, বালি টানো, আর ভাল লাগছে না। না, এখানে একটু ঘুমাবো। সত্যি কথা বলতে, আমি কিন্তু এই ভজ মিস্ত্রির সাথে আর কাজে আসছি না। ভাল লাগে না। আরে বিশালা, শালা খাবার রে, শালা জলের বোতলও আছে রে। যাই হোক, মায়েরও দিব কঠিন মায়, একদম খাওয়া দাওয়া করেই লুঙ্গি পেতে ঘুমাবো। যাই হোক, দেখি কি আছে। উফ, বাসমতি রাইস। ও, এ তো পুরো লেমন জুস। যাই হোক, মায়েরও দিব এখন। হোটেলে খাইতে গেলে শালা 50 টাকা লাগতো, বাঁচি গেল। যখন আসবে মিস্ত্রি, যখন আসবে তখন শালা ঠিক বলে দিব কুকুরে হয়ে গেছে।